সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছে, আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ সুযোগ করে দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবাব দিয়েছেন কে? সকলে বললেন। সকলে বলেন, এই জবাব দিয়েছেন কে? দেখেন, আমি অসুস্থ মানুষ, শুধু অসুস্থ না, অনেক। আমি বিকেল 6টা পর্যন্ত ঢাকা আজগর-আলী হসপিটালে ছিলাম। আজকে 6টা। হাতে এখনো ব্যথা, এই যে ক্যানোলা ছিল, নাড়াতে পারি না। এরপরে আমি এখানে চলে এসেছি। তো আপনাদের যদি এই কন্ডিশন হয়, কথা বলতে পারবো না। এই জায়গায় কারা কথা বলে? এই যে আশেপাশে, ওদেরকে এলাকা থেকে বাইর করে দেবে, সাইড থেকে সরাই দেবে, নাহলে কথা বলবো না। আশেপাশে কে কথা? এটা কি গান না নাচ? আপনারা ওয়াজ করাচ্ছেন আর এখানে মেলা বসাই দিচ্ছে। কে ওয়াজ? ঢং করার জায়গা। সবাই মেলায় গিয়ে বসে, নারী পুরুষ ওয়াজ হচ্ছে দিন শেখাবার জন্য, আর এখানে ছেলে মেয়ে ধাক্কাধাক্কি করতেছে, ওয়াজের নামে ভণ্ডামি করে। সব বন্ধ করে দিন, কোনো আওয়াজ করা যাবে না। এই আশেপাশে একটা আওয়াজ করা যাবে। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই আওয়াজ না, এর মানুষের মতো আওয়াজ দিত, সবাই মিলে আওয়াজ দিত। আর এই যে মাঝে মাঝে ফাঁকা রাখছেন জায়গা, এটা কি তা মামলার জায়গা? নেই, মামলা চলতেছে, এখানে বসে যাবে না। এটা হচ্ছে ফাঁকা কেন? কাছে আসেন, আসেন। এই ছেলে, তুমি উঠছো কেন? বসো। আবার উঠে আসো, কাছে আসেন। এই যে ভাই, ফাঁকা জায়গা, পুরো জায়গা। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম, আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন, আছে। মনে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না। ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা হয় না। কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। অনেক মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে যায়, মানুষ তাকে পাগল মনে করে।
কারণ পাগলেরা নিজে নিজে একা একা কথা কয়। আপনাদের কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? পাগল মনে হইতেছে? মনে হয়? কথা বলা যাবে না? কথা কয় না, যাবে? আপনারা কোন না? এই যে পিছনের এই ছেলেরা, তোমরা তো জোয়ান, তোমরা তো খারাপের খারাপ। তোমরা সিরিয়ালে কত নম্বরের খারাপ জানো নি? তোমরা সবাই বলো, কথা বলা যাবে? এই তো এতক্ষণ বললাম। আমার সঙ্গে নামাজের দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। অধ্যকার আজকের ঐতিহ্যবাহী খুলনার ঐতিহ্যবাহী মোল্লাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, জনাব আরিফ হোসেন মিঠু, সম্মানিত কাউন্সিলর 31 নং ওয়ার্ড খুলনা সিটি কর্পোরেশন। ভালো আল্লাহ পাক দোয়া করি। কে? এই যে ভাই, মাশাআল্লাহ দেখতেও তো অনেক ভালো। আল্লাহ পাক যেন কবুল করেন দ্বীনের জন্য। আমিন বলেন, সকলে বলেন মাশাআল্লাহ। আজকে অনেকেই কথা বলেছেন, আমি তো চিনি না। আপনাদের শুধু মেয়র মহোদয়কে আমি চিনি, উনি তো নাই। হ্যাঁ, ঠিক আছে। বাকি অনেকেই কথা বলেছেন। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, গতকালকের অতিথি, অনেকেই কথা বলেছেন। উপস্থিত হাজরাত, বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখ কোটি তার চেয়ে হাজার বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক দ্বীনি জলসায় একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকর গুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা আল বুরুজের কসমের পরে 3টা আয়াত পড়েছি। আল্লাহ শুরুতে কিছু কসম করেছে, আমরা এগুলো বাদ দিয়ে শুধু আয়াত পড়েছি। আশা করছি প্রথম আয়াতের মৌলিক যে আলোচনা, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ কারা? কে সে? আন-নারি যাতিল ওয়াকুদ, কারা গর্তকরণ করে আগুন জ্বালিয়েছিল?
ইদহুম আলাইহা কুউদ, কারা বসে বসে তামাশা দেখেছিল। লম্বা, আমরা সংক্ষেপ করে শুনে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সবাই বলে। আপনারা কেন এমন আস্তে আস্তে কথা কন? বুঝলাম বিষয় কি? এই যে মুরব্বী যারা বসছে দেখতেছি, হেরা হয়তো জোরে কয় না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, মরলে যাইব কই? কারণ আজকালকে তো অধিকাংশ ক্ষেত্রে ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না, অনেকাংশে ডাক্তারের চেম্বারে বসে থাকে ডাকাত আর না হয় খসাই। কথা বলছে না কেন? তারা অপারেশন না করেও 8-10 লাখ বিল তুলে, গরিবকেও জিম্মি করে ঘর বাড়ি বিক্রি করাইয়া পয়সা নেয়। কথা বলেন না কেন? কিন্তু জোয়ান যারা আছো, তোমাদের কি সমস্যা? কথা বলছো না কেন? জোয়ান যারা এই যে বসে রয়েছে, হ্যাঁ হ্যাঁ, কথা বলা যাবে না জোয়ানেরা? হয় না? যাবে কিতা? আপনি তো মুরব্বী, যুবকদেরকে বলছি যাবে, জোরে বলেন যাবে। যুবকেরা কয় না, এরা তো খারাপ, এরা তো জনমের মতো খারাপ। আজকালকে দেখবেন এরা চুল কাটে, মাথার চুলের ডিজাইন বাংলা লিঙ্ক কাটে, চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নেই, সাইড কাটতে খালি করে মাঝখানে রেখে দিছে। মনে হয় সাইডে দিয়ে ছাগল ঘাস খাইছে আর মাঝখানে জমা করে থুইছে। ঠিক কিনা? এটা করো কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো। আমার মনে হয় না এদিকে আমি এসেছি কখন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন যে আসলে আমি কি বলতেছি। এলাকায় এসে মনে হলো কিছু সামাজিক অবক্ষয় আমাদেরকে কোরআন থেকে সমাধানের দরকার। সামাজিক নোংরামি আল্লাহ যদি চাহে আমরা সংক্ষেপ করে আলোচনা করেন। আপনারা সচেতন এলাকার নাগরিক, শিক্ষিত সমাজ, শহরের মানুষ, আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করব। আশা করছি আমাকে প্রশ্নগুলোর উত্তর দিয়ে সহযোগিতা করবেন। এতে করে আপনারাও প্রশ্নের জবাব পেলে আলোচনা শুনতে আপনাদের সহজ হবে এবং কথাগুলো বুঝতে পারবেন। এক নম্বর জিজ্ঞাসা আপনাদের কাছে আমার, আপনারা যারা এখানে এসেছেন আপনারা সকলে মানুষ কি না? সকলে বলতে হবে। কেমনে বুঝলেন? বলেন আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? কয় না দেখি, বলেন না, আমার সাথে কথা বলছেন। আমি এমন কোন আলোচক না চোখ বন্ধ করে কথা বলবো, যা বলবো তাই আমার সাথে বলতে হবে। যে আমি যে আপনাদেরকে বোঝাতে পারলাম এটা যদি ঠিক করতে না পারি, কিয়ামতের দিন তো আমি বিপদে। রব যদি আমাকে জিজ্ঞাসা করে সময় নষ্ট করছো কেন, পাবলিক তো কিছুই বুঝে নাই, আমি তো ওখানে এসে বিপদে পড়তে চাই না। মইয়া সহজ আমার সাথে কথার উত্তর দিতে হবে। রাসূল কথা বলতেন, পাবলিক থেকে আদায় করতে ফিডব্যাক না পাইলে আবার বলতেন, না পাইলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক বলছে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, ততক্ষণ বলতেন। কারণ আমি যদি এখানে বসে কথা বুঝাতে না পারি, এই চেয়ারে বসার অধিকার আমার নয়, এটা আমার যোগ্যতার নয়, আমি ব্যর্থ। যিনি বুঝাতে পারবেন তিনি বসবেন। কথা বুঝতে পেরেছেন? শুধু সময় নষ্ট করতে এখানে আসিনি আমি, এটা আমার কাজ নয়। বলেন আপনারা মানুষ কেমনি, এটা বলতেই আপনারা বলেন। মানে এরা চিন্তা করতেছে আসলে আমরা জিনিসটাই কি, এটাই তো জানি। আপনারা কি আসলে কি মনে করতে পারেন? আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো।
বাল হুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই, গঠন দেখলেই মানুষ হওয়া যায় না। যদি দিলের ভিতরে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? তাহলে দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ, আল্লাহর কাছে এক পয়সার দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর এবং আবু জাহাল দুজনই দেখতে মানুষ, দুজনের দাড়ি আছে, দুজনই জুব্বা পরে, দুজনই রাসূলের কাছাকাছি। একজনের দাম আছে আর একজনের নাই। এই যে পার্থক্য আর ব্যবধান করেছে, সেটা আদর্শ আর চরিত্রে। তোমাদেরকেও আমাদেরকেও দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়। আমাদেরও যদি চরিত্র ঠিক না থাকে, আমরাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলে তাহলে দেখতে মানুষ হওয়ার কোনো লাভ নাই যদি চরিত্র ঠিক না থাকে। কেন বললাম? খুব মনোযোগ দিয়ে শুনবেন, আগেই বলেছি। এই যে আপনারা আমার সামনে বসেছেন, কি ভাব ভঙ্গি ধরছেন, অলিয়া অলির মতো দেখা যায়। দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, ফকরে তসবিও থাকতে পারে। কি আল্লাহর অলির মতো মনে হইতেছে চেহারা দেখা। হ্যাঁ, অথচ এই এলাকায় সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, ফেন্সিডিল, ইয়াবার ব্যবসা, বদমাইশি, গরিবের সম্পত্তি দখল করা, ইয়েতিমের সম্পত্তি নিজের নামে বুয়া জাল দলিল করা, মসজিদ মাদ্রাসার কেশের পয়সা মাইরা খাওয়া, রাস্তাঘাট কালবাড়ের পয়সা মাইরা খাওয়া, গুরুস্থানের পয়সা মাইরা খাওয়া, নিজের মেয়ের সম্পত্তি মাইরা খাওয়া, সব খাইয়া এখানে ভাব ধরছেন কেন? কথা কথা এই ভাব ধরছেন কি? ঘটনা কি? এটা কি? আর কত পাবলিকরে ঠকবেন এইভাবে, আর কত ঠকবে? সোজা ওয়াজ, যতক্ষণই বসবো আপনারা নিয়ত করেন জিন্দিগিতে আমার আর দাওয়াত দিবেন না এলাকায় কিয়ামত পর্যন্ত। আর আমিও নিয়ত করলাম কিয়ামত পর্যন্ত আইতাবি না। তাহলে তো আমার সাথে কোনো ভেজাল নাই। তাহলে শোনা লাগবে এখনকার কথায়। এই ভাব ধরছেন কে কয়া লাগবে আজকে। কি সুন্দর দেখেন তো দাড়ি দুড়ি লাগিয়ে একবার আল্লাহর ওলির মতো। শয়তানও চিন্তা করতেছে ওরা সব খাইয়া এখানে ভাব ধরছে। ঘটনা কি? খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা, খুব মনোযোগ দিয়ে শোনা মুসলমান। আপনারা বলেন তো, আপনারা সকলে মুসলমান কি না? সবাই বলেন, আবার বলেন। কেমনে বুঝলেন? হ্যাঁ, কথা কোন? এটা কোরআনের আলোচনা, তাফসীর। আপনি ভাব ধরে বৈশা থাকবেন আর যা মন চায় সুবহানাল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ মাইরা দিবেন আর জান্নাতে চলে যাবেন, এগুলো বাদ দেন। সব বাদ দিয়া অরিজিনাল কোরআন বলছে 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে সে একটা ম্যাগনেটিক লাইট, কোরআন একটা বাস্তব চুম্বক, কোরআন হচ্ছে সমস্যার সমাধান দেওয়ার মতো একটা বস্তু। যেখানে সমস্যা সেখানে সমাধান করবে, যেখানে অন্ধকার সেখানে আলো দিবে। তো আপনারা ভাব ধরে বসে থাকলে হবে না, আপনারা অন্ধকারে আছেন না আলোতে আছেন, এটা আগে পরিষ্কার করা লাগবে। কারণ কোরআনকে আজকে আল্লাহ বানিয়েছেন, কোরআন সমাজের সমস্যার সমাধান করবে।
কোরআন সমস্যার সমাধান দিবে। আর কোরআন রে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন রে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই, কোরআনকে বানিয়েছেন শবে বরাতের শবে কদরে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে খতম পড়া 500 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই। এই জন্য আল্লাহ দিছিল কোরআন শরীফ। যেই লোকটা দেখবেন এলাকায় বদমাইশি করে, সেও মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়ে, অথচ কোরআন দিয়ে নামাজ পড়ে ঠিকই কিন্তু সমাজে প্রতিষ্ঠা করতে পারলো না। এই এলাকায় যারা ব্যবসা করে তারা মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়ে কিন্তু বাজারে এসে ওজনে কম দেয়। কথা বলেন না কেন? তাহলে তার কোরআনের শিক্ষা মসজিদের ভিতরে আছে, বাজারে নাই। তাহলে কোরআন তো এই জন্য আসে নাই মসজিদের ভিতরে। কোরআন এসেছে বাজারের পাল্লা সোজা করতে, কোরআন এসেছে 2 নম্বরই বাদ দিতে, কোরআন এসেছে হালালকে হালাল বলতে, কোরআন এসেছে হারামকে হারাম বলতে। সে সব মসজিদে বলে, বাস্তবে নাই। কথা বলেন না কেন? এই এলাকায় যারা ইয়াবা ট্যাবলেটের কারবার করে তারা নামাজ পড়ে না? বলেন পড়ে না? যারা জায়গা জমি দখল করে নামাজ পড়ে না? তো মসজিদে তো ঠিকই কোরআন মানে, তো সমাজে মানে না কেন? আপনারাই বুঝাইছেন কোরআন মসজিদে সমাজে না। এজন্য আজকে কোরআন মসজিদে শুধু না, কোরআন সমাজে। রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন মসজিদে কোরআন প্রতিষ্ঠার জন্য নয়, রাসূলকে পাঠিয়েছেন গোটা দুনিয়ায় কোরআনকে জিন্দা করে, পুরা জাতিকে একীভূত করে এক আল্লাহর তাওহীদ, এক রাসূলের রিসালাত শিক্ষা দিয়ে সকল তন্ত্র মন্ত্রের বিপরীতে এই জমিনকে পুনরুদ্ধার করবার জন্য দিয়েছেন আল কোরআন। ঠিক কিনা? সেই হচ্ছে কোরআন। বানিয়েছেন ব্যবসার বই। কষ্ট পাচ্ছেন আমার কোথায়? আমি তো কিছু কই নেই, এখন শুরুই তো হয় না। আমার মনে খারাপ লাগতেছে আপনাদের। খারাপ লাগলে আর কতক্ষণ? কষ্ট হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে কইতেছে, হেডি তো আগে বুঝবেন। এই যে আবেগের জায়গাটা, মানে রেডি তো, হাত ইটা আসে উড়ে দিলাম। খারাপ লাগে? হাত উড়েলেন কেড়ে? বুঝবেন তো আগে, শেষ হওয়ার পরে না কথার উত্তর দিবেন। আপনারা বলেছিলাম মুসলমান কিনা উত্তর দিতে পারে না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। মনে রাখবেন, শুধু কালিমা জানলে, কালিমা পড়লে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট, ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নেয় তারা কম জানে না বেশি জানে? কথা বলে? কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাইলে বেশি পড়ে, বেশি বুঝে, বেশি গবেষণা করে যেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোন ডক্টরের ডিগ্রি নিল, তারা মুসলিম? মুসলিম কেন? তারা জানতো না? না কয় না, গবেষণা করছে, ডক্টরের ডিগ্রি নিছে, জানতো না, বুঝে নাই, পড়ে নাই। তারা জানছে, বুঝছে, পড়ছে, গবেষণা করছে, ডক্টরের ডিগ্রি নিছে, এরপরে মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত। কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। পরিষ্কার? কথা বলেন, পরিষ্কার? আপনারা বলতে পারেন, খুব বুঝবেন এই জন্য বলছি, কাগজে লেখা রেখে। আপনারা বলতে পারেন আপনারা সকলে নামাজ পড়েন এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু নামাজ পড়লেই এই পরিচয় দিয়া জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে,
মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা নিয়ে কবরে যেতে পারে, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বুঝতে পারছেন? রাসূলের মুসল্লি, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে, রাসূলে পাক নিজে তার জানাজায় শরীক। এত বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলেন না কেন? জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? অপরাধ, তার বাহিরে যে বেশভূষা ছিল, তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যেই বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। এই জন্য সে মুনাফিক। রাসূলের মুসল্লি হয়ে রাসূলের জুব্বা নিয়েও কবরে, আপনাদেরকে বাহিরে বেশভূষায় তো খারাপ মনে হইতেছে না, বেশভূষায় তো ভালো মনে হইতেছে, কিন্তু বেশভূষার সাথে যদি ভিতরে বিশ্বাসের মিল না থাকে, আপনারাও মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো। ঠিক কিনা বলেন? ভাব ধরে বসে এই সমাজ আপনারা নষ্ট করেছেন। কে সমাজ নষ্ট করছে? এরা চিন্তা করছে, দাওয়াত দিয়ে আনছে, আমাদের গালিগালাজ করে। বলেন সমাজ আমরা নষ্ট করছি? বলেন হেরা, আপনারা যদি বাবা ভুল স্বীকার করেন তওবার সুযোগ আছে, মাফির সুযোগ আছে। আর যদি স্বীকার না করেন জাহান্নামী। বলেন সমাজ নষ্ট করছে কে? সবাই বলেন, আবার বলেন। কেমনে? তুমি বসো, তুমি উল্টা পাল্টা বলতেছো, আমি বুঝতেছি তোমার আমার চাইতে ওরা খারাপ অবস্থা। এই সমাজ আপনি আমি নষ্ট করেছি, মনোযোগ দিয়ে শোনেন। এই এলাকায় অনেকেই বসে আমার সামনে, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে খাতম্মা তসবিহ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজও করেছেন, উমরাও করেছেন, 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজও পড়েন, কসম রব্বে পাকের জাতের এলাকায় অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সবথেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? কথা কন নাই? যে সুদের কারবার করে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যে সুদের কারবার করে, হাদিস বলছে সে তার মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যে নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, সে যত বড় পুজুরগামী দেখাক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় দিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এই সমাজে নাই, কথা বলে না। সুদের কারবারি নাই? এখানে কেউ আসো? থাকলে হাত তুলে দেখো যে আমি হেই কামলা। দেখো, তুমি আমারে দেখাইবে না, আল্লাহ তো তোমার চিনে, তুমি কি কামলা। একজন উঠবেন না, বসে রয়েছেন, ভালো কথা আসছেন, ভালো কথা। একজন উঠবেন, আমরা মনে করবো হেই কামলা আপনি, কেন আপনি উঠেন। সমাজ আপনারা নষ্ট করেছেন। এখানে অনেক লোক বসা, আযান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? নাই? কথা বলেন নাই? আর 4 দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি, কার বউ কার সাথে বাইজ্ঞা গেল,
কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নেই। কথা কোন না কেন? তোমার কি এই চিন্তা করার কথা ছিল কার বউ গেল আর কার বউ থাকলো? তুমি চিন্তা করবা আজকে মরলে কালকে তোমার 2 দিন, তুমি কবরে গিয়ে কি জবাব দিবা এই চিন্তা করো। তুমি আরেকজনের বউরে নিয়ে এত টেনশন কেন? কথা বলেন না কেন? বলেন এগুলো এলাকায় নাই, কথা কয় না কেন? নাই। সমাজ নষ্ট করছে কে? এই সমাজে এমন লোক আছে আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফ পড়ে, পীরের দেওয়া তসবিহ পড়ে, সব পয়রা সাইরা আল্লাহর নামের জিকির করে, কুদাল একটা কান্দে নে, কুদাল একটা কান্দে নিয়ে আল্লাহর নামের জিকির করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটা ঢুকাইয়া দেয়। কতক্ষণ জোরে বলেন নাই? বলেন এগুলো নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কে? এই ভাব ধরছেন কেন? হ্যাঁ, শয়তান চিনেন না তো আপনারা? আপনারাও তো খারাপ, শয়তান চিনেন না। শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে মক্কায় গিয়া হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে। দেখছেন কি আপনারা? যারা হজে গেছেন তারা তো মারতে হইব, আর যারা জান নাই তারা তো মোবাইলে দেখছেন না? শয়তানরে পাথর মারেনি? আপনারা ইমানের সাথে বলেন, যেই শয়তানরে 10 লাখ খরচ করে মক্কার জামারাতে পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে এই খুলনা শহরে আইসা সুদের কারবার করছে। কথা বলেন, করছে? দেখছো তুমি? করছে তো আরেকবারের উপরে দুষ করছো তোমরা, আর দুষ তো শয়তানের উপরে। যে শয়তানরে 10 লাখ খরচ করে মারতে গেছেন ফাতর, এই শয়তান এই এলাকায় সুদের কারবার করছে। এই শয়তান এসে এলাকায় সার দোকানে বদনাম করছে। এই শয়তান এসে এলাকায় কুদাল দিয়ে আরেকজনের আইল কাটছে। তাহলে মক্কায় যে শয়তানরে মারতে গেছেন, এই শয়তান এলাকায় সার দোকানে বদনামও করে নাই, সুদের কারবারও করে নাই, ফেন্সি ডিলের কারবারও করে নাই, কারো বউরে নিয়ে ভাগেও নাই, কুদাল দিয়ে আইলও কাটে নাই। এরপর 10 লাখ খরচ করে এই শয়তানরে ফাতর মারতে গেছেন। শয়তান মক্কায় না এলাকায়? কথা কম, আবার কম। ফাতর মক্কায় মারবেন না এলাকায়? সবাই বলেন। এখানে গেছেন কেন? শয়তান এখানে আইল কাটে খুলনা, সুদের কারবার করে খুলনা, ফাতর মারতে গেছে মক্কা। চিন্তা করেন তো শয়তানের কারবারটা, চিন্তা করেন। সমাজকে আর কিভাবে নষ্ট করবেন? যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, কান খাড়া করে শুনেন। এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে এলাকায় এমন পঞ্চায়েতের মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার খেদিকে দিয়ে দেয়। ঠিক কিনা বলে? এগুলো নয়। শয়তান মক্কায় না এলাকায়? শয়তান এলাকার পাথর মারবেন মক্কা। সমাজে আর কতভাবে নষ্ট করবে? গত হজে দেখলাম এক হাজী সাহেব হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারতেছে, মারতে মারতে বুধ রাগ উঠে গেছে, জুতা খুললে মারতেছে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছে, আর এখানে বসে রয়েছে। আপনি যে শয়তানের জুতা খুলে মক্কায় মারতে গেছেন, এই শয়তান জিন্দিগিতে চা খাইয়া বিচার করে নাই। কিন্তু এই খুলনা শহরে এমন মুরব্বী আছে, 1 প্যাকেট বেনসন সিগারেট দিলে বিচারে খায়া পালায়। নাই নাই হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে পাপ বানাইয়া দে, 500 টাকা দিয়া দিলে পুয়া সাক্ষী দিয়া দে। এমন লোক আছে। মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গাউস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আসানে কামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশকে যারা ফিতনা ফাসাদ, সুদ ঘুষ আর বদমাইশি দিয়ে ভরে ফেলতে চায়, এই দেশের তরুণ আর যুবকেরা দাঁড়িয়ে গেলে এরা জমিন থেকে পলায়ন করবার মতো জায়গা খুঁজে পাবে না। ঠিক কিনা বলে?
সমাজকে বিষাক্ত করেছি আমি আর আপনি। সমাজ থেকে দিন মুছে যাচ্ছে। আমার কথা খারাপ পাচ্ছেন আপনারা? বলেন সমাজ খারাপ না ভালো? কথা বলেন না কেন? খারাপ। এমনও লোক আছে, এমনও লোক আছে সমাজে, আল্লাহ মাফ করো, কথা কইতে সব কথা বললে আপনাদের কষ্ট লাগবে। আরে শোনেন, বলেন তো শুনবেন, বলেন নিজেরাই কোন কাম গড়ায় রাখতে দিছে, বলেন কইতেছে এখানে বহুত মুরব্বী আছেন, বাবা রাগ কইরেন না। সম্পত্তি বন্টন করতে ছেলেরে ঠিক মতো ভাগ ভাগ করে দিছেন, কিন্তু নিজের মেয়েরে জায়গা দেন নাই। নাই। আপনি কোন বিশ্বাস এখানে বুঝছেন? আপনি তো টাটকা জাহান্নামী, আপনি ফরমালিন ছাড়া জাহান্নামী। আপনি ও নিজের মেয়ের সম্পদ ঠকাইয়া খাইছেন। আপনারা কে বলছে আপনি জান্নাতে যাবেন? কে বললো? মানে রাখবেন, বাবার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে, মেয়ে সেখানেই পাবে। হয়তো অংশে কম পাবে, কিন্তু পাবেই। কথা বলেন। অনেক মুরব্বী আছেন, ছেলেরা সম্পত্তি বন্টন করে দিয়া নিজের মেয়েরে কইতেছে, মা তোর জন্য বাপের দোয়া আছে। কয় না? কত বড় শয়তান চিন্তা করছেন। আরে বাবা, শয়তান কত বড় চিন্তা করছেন। হে কেমনে চিন্তা করলো তার দোয়া আল্লাহ কবুল করবো? হে হক মাইরা খাইতেছে পাবলিকের, আর তার দোয়া নাকি আল্লাহ কবুল করবো? আল শয়তান আল্লাহ রিজিক আল্লাহ, হে তো আমার চাইতে আরো বড় বাটপার। নিজের মেয়েরে ঠকাই আপনি দোয়া কবুল হইব কেমনে চিন্তা করলেন? এগুলো এলাকায় করে নাই, কথা কয় নাই। দেখেন আপনারা কথা বলেন আমার সাথে, করে। সমাজে তো নোংরা, খারাপ, আর বৈশা রয়েছেন অলিয়ার মতো, ভাব দুইরা জান্নাতে যাইবেন। সমাজ এত খারাপ। এই যে মসজিদ কর্তৃপক্ষ চমৎকার একটা ওয়াজের আয়োজন করেছে, মসজিদ কর্তৃপক্ষ ভালো, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, কেশিয়ার, সংশ্লিষ্ট সকলেই ভালো বিধায় একটা ওয়াজ করাইতেছে, ঠিক না? কিন্তু আমি আমার দিলে বুকে হাত দিয়ে বলতে পারি, এটা নয়, পুরো এলাকার খবর নেন, বিভাগের খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের সম্পত্তি দখল করে, মসজিদ মাদ্রাসার কেসের পয়সা মাইরা খায়, ইয়াতিমের সম্পত্তি নিজের নামে ভুয়া জাল দলিল বানায়, শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। দাঁড়ায় প্রস্রাব করে, দেখছেন নি? কাউন্সিলর সব কইতেছে দাঁড়ায় নাকি প্রস্রাব করি না, এটা তো কুকুরের সাইটে আরো খারাপ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সমাজ খারাপ না ভালো? সবাই বলেন খারাপ না ভালো? কত খারাপ এবার চিন্তা করেন। ওয়াজ কি করতাম, সমাজ কত নোংরা, আল্লাহ তুমি মাফ করো। আরো কত কথা বাকি, সব কথা বললে মূল আলোচনা সংক্ষেপ হইতো না, আমি সংক্ষেপ করে দিচ্ছি। সব বলতে গেলে লম্বা হয়েছে। আজকালকে অনেক বাচ্চারা মসজিদে নামাজে যায়, ছোট ছোট বাচ্চা, আর অনেক মুসল্লি দেখবেন এদেরকে বাইর করে দেয়। আসেনি? সত্য কথা কোন আছে? আমার কাছে আপনারা বলেন তো, বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করেন কেন? কথা কোন লাগে? দুষ্টামি করে, আর চিল্লাপাল্লা করে, আর হাঁটাহাঁটি করে, আর বাচ্চারা মসজিদে যায়, চিল্লাপাল্লা করে, দুষ্টামি করে, হাসাহাসি করে, মারামারি করে, দৌড়াদৌড়ি করে। এই তো সত্য, বাস্তব। বাচ্চারা এগুলা করে, কিন্তু আপনি বাইর করে দিতে কইছে কেডা? বাচ্চাকে বাইর করে দিতে কইছে কেডা? কয় না। মুরব্বী বাবা, মসজিদে আপনার নামাজ কবুল হয় না। নামাজ পড়ে গরিবরে ঠকাইয়া মাইরা খাও, নামাজ পড়ে সুদ ঘুষ খাও, তোমার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়।
এদেরকে বাইর করেন কেন? হ্যাঁ মাশাআল্লাহ, এখানে হয় না মাশাআল্লাহ, হয় পুরা, আমি পুরা জাতিকে লক্ষ্য করে বলতেছি, হয় বিভিন্ন জায়গায় হয়, হয় না? এগুলা করা যাবে? বলেন যাবে? আবার বলেন যাবে? বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে, আপনার কি ভয় লাগে না? আল্লাহ যদি আপনাকে বলে নিমক হারাম, হাত ধরাইয়া বাচ্চাকে সব চিনে নিলে, তোমার দাদার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, এটা খুলনা শহর, এটা এই সেটা এই সব চিনাইলা, আল্লাহ যদি বলে নিমক হারামের মতো আমার ঘরটা বাচ্চাকে হাত ধরাইয়া চিনাইলে না, আমি আল্লাহকে কেন বাচ্চাটাকে চিনাইলে না? কি জবাব দিবে? কি জবাব দিবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, জোরে কর। পরিবার সুন্দর করবেন তো ইনশাল্লাহ? আসতে কইবেন না, জোরে কর। বললে আমরা আলোচনাকে সংক্ষেপ করে মূল আলোচনাকে শুরু করে দিব। বলেন ইনশাআল্লাহ। পরিবারকে যদি সুন্দর করতে হয়, ঘরে গিয়া মাঝে মাঝে বউরে সালাম দিয়ে, ঠিক তো আমি জানি না কইতেছি, ইনশাল্লাহ কইব। রসুলে পাক পুরা জিন্দগি আয়েশারে সালাম দিয়েছেন, পুরা জিন্দগি আগে সালাম দিছে, আপনি দিবেন? না, দিত না, দিত না। মুরব্বী বাবা বউরে সালাম দেননি আপনারা? মিথ্যা কথা কইেন না কিন্তু, মাঝে মাঝে করে সালাম দেন না কেন? দেন না কেন? দেন না কেন? সমস্যা কি? কি করে? লজ্জা। বউরে সালাম দিতে লজ্জা করে, ওরে আল্লাহর লজ্জা। আর বউরে ফিরেইবার সময় লজ্জা কই যায়। হ্যাঁ, ওই দিন একজন কইল আমারে, বউরে ফিডাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, আমারে ছাইড়া দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমারে চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিস। শয়তান আল্লাহরে জিগার, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা রে, সেই কামটা তো আমিও করি না। এজন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা কোন ইনশাআল্লাহ? এই যে দেখেন, আপনারা দেখেন, মুরব্বীরা আমার চেহারার দিকে তাকায় হাসতেছে। তারা চিন্তা করতেছে রে বাবা 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমার সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করুক আপনি সালাম দিবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ঘর থেকে যদি ভালো ভালো বাচ্চা জন্ম দিতে চান, স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর করেন, মাঝে মাঝে সালাম দিয়ে, মাঝে মাঝে ঘরে গেলে বউরে নিজের হাতে মুখে উঠাইয়া আদর করে খাওয়াইয়া দিন। না এটা ইনশাআল্লাহ কইতো না তো। পুরা জিন্দগি আম্মা জান আয়েশা বলেন, রাসূল পাক শামাইল তিরমিজির হাদিস, সারা জিন্দগি রাসূল আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, সারা জিন্দগি রাসূল আমারে কুলে করে ঘুম পড়াইছেন, পুরা জিন্দগি নিজের হাতে আমার কাপড় পরাইয়া দিয়েছেন, পুরা জিন্দগি আমার মাথায় তৈল দিয়া চিরুনি দিয়া চুলগুলা আঁচড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি খাওয়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? জোয়ানেরা খাও। তুমি কি তা বিয়া করছো? তুমি তো বিয়া করতে আরো 20 বছর বাকি, তুমি এখন ইনশাল্লাহ কইতেছো। যারা ইনশাল্লাহ কইতেছে হেরাই কয় না। সবাই কন ইনশাল্লাহ, কন জোরে কন ইনশাল্লাহ। মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াইয়েন, ভালোবাসে, বরকত দিবেন কে? আল্লাহ বলছেন যে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে ভালোবেসে আদর করে খাওয়ায় সালাম দে, আল্লাহ করে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। খাওয়াবেন, কিন্তু জোয়ানদের আওয়াজ আমার সুন্দর হইতেছে, খাওয়াবা তো ইনশাল্লাহ? খুলনা শহরের যুবকদের আওয়াজে আমার সুন্দর হইতেছে। এরা মোহাব্বত করে আদর করে ভালোবেসে নিজের স্ত্রীকে বুকে উঠাইয়া খাওয়াইতে পারবে না, এরা ভালোবেসে আদর করে মোহাব্বত করে বুকে উঠাইয়া খাওয়াতে পারবে ওই পাশের ভাষার ভাবিরে। ঠিক কিনা? এটা ঠিক হয়েছে কেডা রে? এটা ঠিক হয়েছে কেডা? নিজের বউরে খাওয়াইবার কথা কইছে, কিচ্ছু খায় না। ভাবিরে খাওয়াইব কয় ঠিক, তাহলে বউ তোমাদের ফিডাইব না থেকে ফিডাইব? এদের ওয়াজ করে লাভ কিতা? এই নোংরা সমাজকে ভালো বানাবার দরকার আছে না নাই? আওয়াজ করে জুড়ে বলেন আছে না নাই?
এই কেমনে বানাতে হবে এটাই মূল আলোচনার ফোকাস, সংক্ষেপ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আখেরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেওকুফ বাদশার জন্ম হলো। হানাফি মযহবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জুনওয়াস। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না। যেই ব্যক্তি আমার দেশে তাওহীদের দাওয়াত দিবে, এক আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলেন। এই কথা ঘোষণা করে দেবার পরে পার্লামেন্টে আইন করে যখন পাশ করে ঘোষণা করে দিল, দেশের ভিতরে কেউ তাওহীদের রিসালাতের দাওয়াত দিতে পারে না। যেই ব্যক্তি দিতে যায় তাকে হত্যা করা হয়। এইভাবে একদিন, 2 দিন না, কেউ বলেছেন লম্বা দিন, কেউ বলেছেন 2 যুগ, 2 যুগে 12 বছর। কত বছর? 12 বছর। 12 বছর কইছি কেডা? আমি যা কইতেছি হেডেই কইতেছি। তাহলে আমি যদি কই এই বোতলের ভিতরে মদ কইব, ঠিকই তো আছে, তাহলে লাভ হইল কি? আপনাদের সচেতনতা তো দরকার আমার, যে আমি যা বলতেছি বাস্তব বুঝতেছেন না অবাস্তব কথাগুলোই শুনে মাথায় নিয়ে যাচ্ছে। কথা তো চিন্তা করা লাগবে আপনাদের। এই জন্য তো যে যা কয় হেডে নিয়ে বাড়িতে সত্য মিথ্যা যাচাই করতে পারে না। 2 যুগে কয় বছর? সবাই বলে, জোরে কোন না কেরে কথাগুলো দিল দিয়ে শুনবেন। কি বলতে চাই, প্রায় 24 বছর চলে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনওয়াস নজরানের ক্ষমতায়। এই দেশের ভিতরে কেউ দ্বীনের দাওয়াত দিতে পারে না, তাওহীদের দাওয়াত দিতে পারে না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে বাদশা চিন্তা করলো, আমি যা করছি এই দেশে তাওহীদ ওয়ালাদেরকে দ্বীনের দাওয়াত দিতে দেই নাই, রিসালাত ওয়ালাকে দেই নাই। আস্তে আস্তে বয়স হয়ে গিয়েছে, আমি যদি মরে যাই আর নজরানের ক্ষমতা কোনোভাবে যদি এই তাওহীদ ওয়ালা রিসালাত ওয়ালাদের হাতে চলে যায়, দাড়ি টুপি জুব্বা কালিমা ওয়ালাদের হাতে চলে যায়, আমি যেইভাবে তাদেরকে নির্যাতন করেছি, জুলুম করেছি, তাদের হাতে ক্ষমতা গেলে আমাকে আমার পরিবার সহ তো ব্রাশ ফায়ার করে দিবে। কথা কোন? এই চিন্তা করে বাদশা ইউসুফ জুনওয়াস আস্তে আস্তে চলে গিয়েছে ওই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকরের কাছে গিয়ে বলেছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে। ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, আমার কালের পর কাল আমার পরিবার থেকে শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, আপনি কি ব্যবস্থা করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ শোনো, আমি যদি করে দিতে পারি বিনিময়ে কি দিবেন? বাদশাহ ইউসুফ জুনওয়াস বলছে, যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে, বিনিময়ে শুধুমাত্র আমাকে আমার দেশের ক্ষমতায় আমার পরিবার থেকে যুগ যুগ ধরে চলবার মতো একটা সার্টিফিকেট দিবেন, ক্ষমতা দিবেন। জাদুকর বলছে, বাদশাহ আমি করে দিতে পারবো, আপনি যদি আপনার দেশ থেকে
প্রত্যুৎপন্নমতি অতি চালাক একটা শিক্ষিত যুবক আপনি দিতে পারেন। ওই যুবকের মাধ্যমে আপনার দেশে আপনার ক্ষমতা আপনার হাতে রেখে দিব। বাদশা ইউসুফ জুনওয়াজ ডাক দিয়া বলছে, জাদুকর, এক যুবকের মাধ্যমে পুরো ক্ষমতা আমার কাছে থাকবে বুঝি নাই। একজন যুবকের মাধ্যমে পুরা দেশের ক্ষমতা আমার কাছে থাকবে, এটা আমি বুঝি নাই। আপনি যদি বুঝাইয়া দিতে পারেন। জাদুকর ডাক দিয়া বলছে, বাদশা, আপনি একটা যুবক দিলে ওই যুবকটাকে আমার মতো জাদুবিদ্যা ব্ল্যাক ম্যাজিক শিক্ষা দিব। ওই জাদুবিদ্যা শিক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ বড় জাদুকর হয়ে আপনার দেশে গিয়া জনগণের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা বলেন, মারামারি লাগাইয়া দিবে। সে পুরা জনগণের ভিতরে গৃহযুদ্ধ মারামারি লাগাইয়া দিবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সময় পাবে না। বাদশা দেখলো বিষয়টা খুব খারাপ না, খুব খারাপ, আসতে বলেন যে খুব খারাপ না, ভালো হয়েছে। হেরাই মারামারি করলো, আমি আমার কাজ চালাইলাম, যা মনসা করতে থাকো। আমাদের দেশে হুজুরে হুজুরে মারামারি আসেনি, আসতে কইলেন যে পীরে পীরে আছে, মানে কেমন আছে? ডাইরেক্ট কাফির, এটা ইহুদি, এটা খ্রিস্টান, এটা নাস্তিক, মুসলমান গেল কো? মুসলমানটাকে মানে রাখবেন। সমাজ বড় নাজুক, মানুষকে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে এই জাতির কাছে দিন পৌঁছে দিতে হবে, গালি দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। বাদশা ইউসুফ জুনওয়াজ নিজের দেশ নাজরানে এসে পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করেছে। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের অথবা আব্দুল্লাহ বিন তামর। বাদশা বলছে, যুবক শোনো, তুমি শুধু জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশের জনগণের ভিতরে একটা প্রভাব ফেলে দিবা, ঝগড়া বিবাদ লাগাইয়া দিবেই তোমার কাজ, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। এই জন্য তোমাকে বিদেশে দেশের সম্পদ নষ্ট করে দেশের পয়সা দিয়ে তোমাকে পড়াবো। যুবক ডাক দিয়া বলছে, বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? বাদশাহ বলছে, যা চাইবা তাই পাইবা। আমি বুঝাতে চাই, সমাজে যদি একটা যুবক খারাপ হয়ে যায়, একটা সমাজ খারাপ হয়ে যেতে পারে। আর একটা খারাপ সমাজে যদি একটা যুবক ভালো হয়ে যায়, পুরা সমাজ ভালো হয়ে যেতে পারে। কোন ঠিক কিনা? আপনি যদি চলার পথে বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আপনি যদি আবু বকরের মতো বন্ধু নির্বাচন করতে পারেন, সমাজ আলোকিত হয়ে যাবে, খারাপ মানুষগুলা ভালো হয়ে যাবে। আর আপনি যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আগে দেখবেন পড়তো ফুল প্যান্ট, এখন পরে হাফ প্যান্ট। আগে খাইতো পাতার বিড়ি, এখন খায় গাঁজা। কথা বলে না কেন? এই জন্য বন্ধু নির্বাচন করতে ভুল করা যাবে না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই। আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে দুইটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন এই যুবক আব্দুল্লাহ বিন তামের প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়, বিকেল বেলা নিজের বাড়িতে চলে আসে। আর কেউ বললেন 6 মাসের জন্য চলে গিয়েছে। দীর্ঘ 6 মাস জাদুবিদ্যা শিক্ষা করে যুবক আব্দুল্লাহ নিজের দেশে আসতেছে, বড় জাদুকর হয়, পূর্ণাঙ্গ জাদুকর হয়ে বিদেশে পড়ালেখা করে নাজরানে আসতেছে। দেশকে ভালো করার জন্যে না খারাপ করার জন্যে? কথা বলেন, ভালো করার জন্য না খারাপ? বিদেশে পড়ালেখা করেছে, বিদেশে ট্রেনিং নিয়েছে,
দেশের রাষ্ট্রের পয়সা খরচ করে দেশের জনগণকে নষ্ট করে ক্ষমতা ইউসুফ জুনাওয়াজকে রাখবার জন্যে। আমার বন্ধুগণ, যুবক যখন নিজের দেশের ভিতরে ঢুকে গিয়েছে, ঢুকার পরে বাদশার সঙ্গে দেখা করতে যায়। কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে একটা গাছের গোড়ায় একজন মুরব্বী আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে তৎকালীন জামানার সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়া যায়। সুবহানাল্লাহ পড়ে। আপনাদের অসুবিধা হয়? আপনাদের অসুবিধা হলে আমি রেখে দিই। আপনাদের অসুবিধা হচ্ছে? আওয়াজ হয়তো কম দেন করে। অসুবিধা হয়? একটু হাত তুলে সকলে হাত তুলেন, সকলে সকলে লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আমার সঙ্গে সাপোর্ট দিয়ে মনে হইতেছে গুরুস্থান থেকে পলায়ন করে আইছে মরা মানুষ। কথা কয় না, কথা কয় না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। যুবক এসে দেখে একজন মুরব্বী গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক আব্দুল্লাহ মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল আপনি গাছের গোড়ায় বসে বসে কি করেন? আল্লাহর বলে জবাব দিলেন, যুবক রে, আমি গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। যুবক বলছে, আঙ্কেল আপনি কি আমারে ছিলেন নাকি? আমি কে? আমার নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশা ইউসুফ জুনাওয়াজ আমারে পয়সা দিয়ে বিদেশে পড়াইছে, ব্ল্যাক ম্যাজিক শেখাইছে, ট্রেনিং দেওয়াইছে। এই দেশ থেকে তাওহীদ ওয়ালা কালিমা ওয়ালাদেরকে বের করে দেওয়ার জন্যে, হত্যা করবার জন্যে, দেশে মারামারি লাগাইয়া দেওয়ার জন্যে। আর আপনি এই দেশে তাওহীদের দাওয়াত দিতেছেন আমার নাকের ডগায়। দেন, ইচ্ছা মতো দেন, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, এরপরে আপনাদেরকে মাইরা পিটাইয়া দেশ থেকে বের করে দিব। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে হুমকি দিয়া যুবক চলে যায়। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদতে লাগলেন, কান্না শুরু করে দিয়েছে। পরক্ষণে হাসতে শুরু করেছে। যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, তারপরে কান্না করলেন, কারণ কি আমি কি জানতে পারি? আল্লাহর ওলি ডাক দিয়ে বলছেন, যুবক রে শোনো, এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে আমি কাঁদলাম। এই দুনিয়ার জমিনে যত মানুষকে আমার চোখে দেখেছি, এত সুন্দর চেহারার যুবক আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই, আল্লাহ রাসূলের রিসালাত নাই। ইন্তেকাল করলে, কবরে গেলে তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না। সাপ বিচ্ছু তোমাকে নষ্ট করে ফেলবে, কারণ তুমি জমিন থেকে দিন মুছে দেওয়ার ষড়যন্ত্রের অন্যতম সাক্ষী। এই জমিন থেকে তাওহীদ রিসালাতকে মুছে দেওয়ার মিশনে তুমি এক নাম্বার। তুমি ইন্তেকাল করলে তোমার চেহারা সুন্দর থাকবে না। এই জন্য আমি কাঁদলাম, এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। ও যুবক, এই জন্য আমি হাসলাম। আমার মন বলছে, তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ আল্লাহর জমিনে আর নাই। তুমি মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছো, আল্লাহ তাআলা তো তার চাইতে বড় বড় অপরাধ ক্ষমা করে দিতে পারে। যুবক রে শোনো, কেন তোমার চেহারার দিকে তাকিয়ে আমি হাসলাম? আল্লাহ তাআলা যখন পৃথিবীতে খলিফা নির্বাচন করতে চাইলেন, প্রতিনিধি বানাতে চাইলেন, আমার আল্লাহ কোরআনে কারীমের 1 নম্বর পর 2 নম্বর সূরা বাকারার শুরুর দিকে আমার আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আদমের একটা কঙ্কাল তৈরি করো, আমি আল্লাহর সামনে হাজির করে দাও। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সকল ফেরেশতারা মিলে আদমের অবয়ব কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ এই যে নিজের হাত দিয়া আমাদের হাত দিয়া আদম তৈরি করেছি, কেমন হলো যুবক আব্দুল্লাহ রে? এমন সময় আমার আল্লাহ আদমের কঙ্কাল চেহারার দিকে তাকায়া ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বলছেন, ফেরেশতারা
যে আদমের সন্তানরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জীবন যৌবন বিসর্জন করবে, জেল জুলুমের শিকার হবে, আমাকে না দেখে আমার কদমের সিজদায় পড়ে গভীর রজনীতে কান্না করে ডাক দিয়া বলবে, আল্লাহ তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। ও ফেরেশতারা যাও যাও, আবার কিছু মাটি একত্রিত করে খাই বানায়া খামির বানায়া আমি আল্লাহ তাআলার সামনে হাজির করবা। সানাউল্লাহ পানিপতি তাফসিরে মাযহারিতে লিখে আল্লাহ বলছেন, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ সর্বপ্রথম আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের চক্ষু আমার আল্লাহ তাআলা নিজের কুদরতের হাতে তৈরি করে ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা এই যে আমি আল্লাহ তাআলা আমার নিজের কুদরতের হাতে তৈরি করেছি, আদম কেমন হলো? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কদমে সিজদায় পড়ে বলেছে, আল্লাহ তাআলা এই জন্মে এই পৃথিবীতে এই মুহূর্ত পর্যন্ত আপনি যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথার সার্টিফাই করলেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, পৃথিবীতে মানুষ জাতিকে যে আকার আকৃতি আর অবয়ব দিয়ে তৈরি করেছে এত সুন্দর করে আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে আর কিছুই বানায় না। আল্লাহু আকবার জোরে বলে। আদম কত সুন্দর ছিলেন চিন্তা করেন, ইউসুফ কত সুন্দর ছিলেন চিন্তা করেন, আর সরকারে কায়নাত রাসূল পাক কত সুন্দর ছিলেন, সুবহানাল্লাহ বলেন না। আদমকে দেখে তো ফেরেশতারা পাগল হইছে, ইউসুফকে দেখে তো জুলাইখার মতো নারীরা হাত কাটছে, মিশরের মহিলারা হাত কাটছে, আর রাসূলে পাককে দেখলে এই দুনিয়ার মহিলারা কলিজা পর্যন্ত কেটে দিত। আল্লাহু আকবার। ইউসুফ তো সাদা সুন্দর ছিলেন, সাদা সুন্দর, আর আদম ছিলেন বাদামি সুন্দর, বাদামি কালা। তাফসীর বলছে আদম ছিলেন বাদামি, এই জন্য আদম জাতির বৈশিষ্ট্য হচ্ছে বাদামি কালার উত্তম। এরপরে সাদা সুন্দর ইউসুফ, আর আমার রাসূল ছিলেন লাবণ্যময় সুন্দর, দুধে আলতা মিশালে যে কালার হয় এই রঙের ছিলেন আমার রাসূল। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলের মুআজিজা তো তার চেহারাই ছিল, হাসলে দাঁত বের হলে রাস্তা আলোকিত হয়ে যায়। সময়লি তিরমিজির হাদিস আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে কাজ করতে গিয়ে ঘরে সুই হারায় ফেলাইতাম, খুঁজে পাইতাম না, তো রাসূলকে খুঁচাইতাম, রাসূল যেন একটু মুচকি হাসেন, রাসূল মুচকি হাসলে তার যে দাঁতের মাথা বাইর হইতো এর আলোতে আমার হারিয়ে যাওয়া সুই খুঁজে পাইতাম। এটা তো আরেক আলোচনা। হযরত হাসান থেকে হাদিস খুব শোনা যায় না, এক দুইটা। হাসান বলেন, আমি যখন ভালো লাগতো না রাস্তা দিয়ে হাঁটতাম অন্ধকারে, তখন নানারে সাথে নিয়ে যাইতাম, নানারে বলতাম, নানা রাস্তায় তো অন্ধকারে একটু হাসেন না কেন? নানা যখন হাসতেন আমরা রাস্তা খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ বললেন, বলে আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনাদের বন্ধ হয়ে যেতেছে, আমার অসুবিধা হয়েছে, 12টা হয়ে যেতেছে। আপনাদের ঘরে কি 12টা হইতেছে? না কর, ঘরে কি 12টা হয় না? না কর, 12টা তো হয়ে যেতেছে, 12:15টার উপরে। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়, একটু হাত তুলে দেখান কার কার অসুবিধা হচ্ছে। আমি তো কথা শেষ করলাম না, আবার হাত উঠেছে। আমি এত অসুস্থ, আমি তো ফোনই ধরি নি, দিকেন না, কালকে থেকে তো ফোন ধরাই বন্ধ করে দিয়েছিলাম, একবার শুধু আজকে বলছি যে আসবে। আমি মানুষ মরে যেতেছি হসপিটালে, কেউ আজে আসবে, কমতে আসবে,
শুনবেন কয়েক মিনিট, লম্বা করবো না। আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। এই যে উঠতেছো কেন? কি কয়? এটা কি রুগী নাকি? মাজা ব্যথা। আমার বন্ধুগণ, মুরব্বী ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, ওই সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা পৃথিবীতে যা বানাইলেন কোন বললেই তো ফায়াকুন তৈরি হয়ে যায়। আপনি আদমকে কেন নিজের হাত দিয়ে বানাতে গেলেন? কোন বললেই তো আদম হয়ে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, এই জন্য আমার কুদরতের হাত দিয়ে তৈরি করে মায়া লাগাইয়া দিয়েছি। আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে। আমি আল্লাহ তাআলাকে যখন বলে যাবে জিন্দগি কাটাইয়া কোনো একদিন এইভাবে মোল্লা পাড়া নাকি এলাকার কোনো ওয়াজ মাহফিলে এসে আমার কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়া বাড়িতে গিয়ে যখন তওবা করবে, আমার দেওয়া চোখ থেকে 2 ফুটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার যদি 100 বছরের অপরাধ হয় মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, আবার যে গোলাম গোটা জিন্দেগির অপরাধের জন্য তওবা করবে রে, আমি আল্লাহর কুদরতির কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আমার হারিয়ে যাওয়া গোলাম রে পেয়ে গিয়েছি। যেই বান্দা এতদিন অপরাধ করে করে ঘুরাইছে, মৃত্যুর আগে এসে আমাকে রব বলে ডাক দিয়েছে, আমি আল্লাহর সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দেই। আজ আব্দুল্লাহ আমার মন বলছে, তুমি মাত্র জাদু বিদ্যা শিক্ষা করেছো আর তুমি কিছু করো নাই। আমার মন বলছে এই মুহূর্তে তুমি যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে যেই পাওয়ার যেই ক্ষমতার মালিক হয়েছো, আমার মন বলছে কালিমা পড়লে তার চাইতে বেশি পাওয়ারের মালিক হইবা। কালিমা পড়লে জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। আল্লাহ তোমাকে ওলি বানাইয়া দিবে, জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবে। আর যেই ক্ষমতার জন্য তুমি জাদুবিদ্যা শিখছ, কালিমা পড়লে আমার মন বলছে আরো বেশি পাওয়ারের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। জোরে পড়ে, আরো জোরে পড়ে। আল্লাহর ওলি যুবককে একটু ওয়াজ করে দিল। যুবক চিন্তা করে কোটি কোটি টাকা খরচ করে বিদেশে ট্রেনিং দিছি, রাষ্ট্রের পয়সা খরচ করে জাদুবিদ্যা শিখছি, এই দেশ থেকে কালিমা বন্ধ করব। আর মুরব্বী আমার কালিমার দাওয়াত দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই মুহূর্তে সিদ্ধান্ত নিছেন, বাদশাহ যে যুবককে দিয়া কোটি কোটি টাকা খরচ করে নাজরান থেকে কালিমাকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবককে দিয়েই এই দেশে দিন জিন্দা করব। এত আসতে বললেন, আল্লাহ চাইলে পারবেন। তাহলে আপনি যে সাপরে না চান এই জমিন থেকে দিন মুছে দিবেন, এই সাপই আপনারা কাটবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কিসের কৌশল করো? আমার আল্লাহ তো আরো বড় কৌশলী। আল্লাহু আকবার।
আল্লাহর ওলি কয়েক মিনিট ওয়াজ করে দিলেন। যুবক চিন্তা করে কালিমা পড়বো না ছাড়বো। আল্লাহর ওলি অ্যাড করে বললেন, জাদুবিদ্যা শিখছো, দুনিয়া পাওয়ার পাইবা, আখেরাতে মরবা, বিপদে পড়বা। আর যদি কালিমা পড়ো, দুনিয়া পাওয়ার পাইবা, ইজ্জতের জিন্দেগি পাইবা, আখেরাতে জান্নাত পাইবা। আর তোমারে পাওয়ার দিয়া তো বাদশা ক্ষমতায় থাকতে চায়, কালিমা পড়লে তুমি নিজেই পাওয়ার পাইবা, নিজেই সব করতে পারো। সুবহানাল্লাহ বাদ দিয়া দেন, আর একটু আসতে পড়েন সুবহানাল্লাহ। যুবক বলতেছে আল্লাহর ওলি, তাইলে কাজ করেন, যাও এবার হইছে, আমার কালিমা পড়াইয়া দেন। আসতে বলবেন না জোরে বলবেন? এতদিনের সাধনা, এতদিনের পড়ালেখা সব ভেস্তে গেল। কৌশল কার? এই জন্য আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন তাদের সকল কৌশল আমার কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। ঠিক কিনা বলেন? কে বলেছেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ বিন তামেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছেন। একটু জোরে পড়লেন না? মুসলমান হওয়ার পরে মুরব্বীকে ডাক দেখো, হুজুর আপনি কইলেন মুসলমান হইলে জবানে স্বাদ পাবো, কলিজে শান্তি পাবো, বডিতে পাওয়ার পাবো, আমি তো কিছুই পাইতেছি না, শুধু শুধু পড়লাম, জাদুবিদ্যা বাদ দিলাম, আমি তো কিছুই পাইতেছি না, আপনি কি পড়াইলেন? আল্লাহর ওলি বলছেন, বাবা তুমি কালেমার অর্ধেক পড়ছে, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেক কি? জাতা দিমু, চাপ দিমু, চাপ। তোমাকে আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিব, দিলেই বুঝতে পারবা। চাপ দিলে আর কি হয়? আমি তো কত মানুষের জীবনে চাপ দিয়েছি, কিছু হয় না। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে আরেক দিকে ইশারা করতেছি, শুধু কিতাবে ইলম পড়ে কলেজ ইউনিভার্সিটিতে আর মাদ্রাসার টাইটেল বুখারী সব পড়াইয়া পড়লেই শুধু বুজুর্গ আলিম হওয়া যায় না। আমি ইশারা করলাম ইলম সিনাদের সিনা, আল্লাহর পরিচয় কিতাব পড়ে পাওয়া যায় না, এটা সিনাদের সিনা। এই জন্য আল্লাহর ওলি বলছেন, যুবক তোমারে তো মুখ দিয়ে কিতাবে ইলম পড়াইছি, এখন সিনার ইলম দিই। আল্লাহু আকবার। এই জন্য জিবরিল আমিনকে রসুল পাঠিয়ে বলছেন, রসুল জিবরিল আমিন এসে রসুলকে বলছেন ইকরা, রসুল বলছেন আমি পড়তে পারি। জিবরিল আমিন বলছেন ইকরা, রসুল বলছেন বাবা আমি পড়তে পারি না। জিবরিল আমিন বলছেন ইকরা, রসুল বলছেন পড়তে পারি না। জিবরিল আমিন বলছেন আল্লাহ কার কাছে কোরআন দিছেন, যা দুনিয়ার কেউ নিতে চায় নাই, এমন একজনের কাছে আপনি কোরআন দিছেন, ইকরা বললেও পড়তে চায় না। আল্লাহ বলছেন জিবরাইল আমি আমার বন্ধুকে এই কাগজের পাতার কিতাবের ইলমে আমি আমার বন্ধুকে মুখাতাব করে এই জায়গায় মুখাতাব কি বানাতে চাই না, বরং তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগাইয়া সিনার সঙ্গে সিনাটা লাগাইয়া চাপ দিবা, পুরা জমিন, পুরা আসমান, পুরা 30 পারা কোরআনের ইলম আমি আমার বন্ধুর সিনার ভিতরে নাযিল করার ওয়াদা দিলাম, দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। জিবরিল আমিন রাসূলকে বুকের সঙ্গে বুক লাগাই দিলেন, চাপ দিতে দেরি রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়তে দেরি নেই, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছেন যুবক আমিও তোমার একটা চাপ দিলাম, দেন জীবনে কত চাপ আমিও দিছি, কিছু হয় না আপনিও দেন। আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ। এই যুবকের মাধ্যমে আব্দুল্লাহ বিন তামেরের মাধ্যমে বাদশা ইউসুফ জোনাওয়াজ নাজরান থেকে দিন মুছে দিতে চাইছে, তাওহীদ আর রিসালাত মুছে দিতে চাইছে, বিদেশে পড়াইয়া এই জমিনে ষড়যন্ত্র করতে চাইছে। আয় আল্লাহ আমি তো তার জবানে আজকে কালিমা চালু করে দিয়েছি, আমি তো তার ভিতরকে পরিশুদ্ধ করতে পারবো না। আয় আল্লাহ আমার বুকের সঙ্গে একটা চাপ দিলাম, তার ভিতর থেকে কুফরি নিফাকি দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে তোমার পরিচয় তার ভিতরে দিয়া দাও। চাপ যখন দিয়েছে আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাত জুলফিকারে লিখে যুবক চিৎকার করে ডাক দিয়ে বলছে আল্লাহর ওলি কসম রব্বে পাকের জাতের আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আমার মন বলছে এই মুহূর্তে যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়।
আল্লাহর ওলি যুবককে ছেড়ে দিয়েছেন। যুবক বলছে, হুজুর আর জিন্দেগিতে কোথাও যাইতাম না, এখন আল্লাহর নাম নিলে মজা পাই, জবানে স্বাদ পাই, কলিজায় শান্তি পাই। হুজুর আল্লাহ জানি কি হয়ে গেছে গা, আজকের থেকে আমি আর যাব না। এখন থেকে সিদ্ধান্ত নিলাম যে পয়সা খরচ করে এই দেশ থেকে বাচ্চা আমাকে দিয়ে দিন মুছতে চাইছে, আজকে আপনি আমার নেতা, আমি আপনার কর্মী, আর আমি সিদ্ধান্ত নিলাম বেঁচে থাকলে এই দেশের দিন জিন্দা করব। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? জোরে বলেন কার? এই জন্য যুবকেরা ভালো হয়ে যায়, ভালো পথে আসে। লম্বা হচ্ছে আমার বন্ধুগণ, চমৎকার কথাগুলো সামনে, কিন্তু রাত্র কাটায় কাটায় আমার গড়িতে পারে কি ধরে ভাই, যেখানে 20 মিনিট ওয়াশ করতে পারতাম না, এখানে 1.5 ঘন্টা হয়ে গেছে উপরে। সুস্থ হইলে আমি 2.5-3 ঘন্টায় কথা বলে ফেলি মাঝে মাঝে বসলে, কিন্তু লম্বা হয়ে যেতেছি। 1 মিনিট আমরা সামনে যাচ্ছি, একটা জায়গায় একটা স্টপ দেখি পাওয়া যায় কিনা, দেখে দিন, কিন্তু মূল আলোচনায় গেলে লম্বা হয়ে যেতেছে। কোথায়? কারণ কুতিলা আসহাবুল উখদুদে যাওয়া লাগবে। গর্তটা কার জন্য হয়েছিল? কোথায় মনে আছে আপনাদের? এই সামনে সামনে গেলেই পেয়ে যাইব গর্ত, যাইতেই গতি জায়গা বলতে। আমার বন্ধুগণ, যুবক এইমাত্র আল্লাহর ওলির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাচ্ছে। হুজুর আমি বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে মায়ের সঙ্গে দেখা করে আসতেছি, আমি এই দেশের দিন জিন্দা করবই, এই কথা বলে যুবক চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তায় গিয়ে দেখে রাস্তার 2 পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় আছে। 2টা বর্ণনা, কেউ বলেছেন রাস্তার মধ্যখানে বিষাক্ত একটা বাঘ দাঁড়ায় আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়ায় রয়েছে। আমরা একটা বর্ণনা নিব, 2টা নিলে লম্বা হবে। একটা বর্ণনা মনে করেন রাস্তায় বিষাক্ত একটা বাঘ দাঁড়ায় রয়েছে। যুবক আস্তে আস্তে পাবলিকের জিজ্ঞাসা, পাবলিক আপনারা রাস্তা পারন না কেন? এতগুলা মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছেন কেন? পাবলিক বলতেছে, রে বাবা এই বাঘের ভয়ে রাস্তায় উঠি না, যদি খায় ফেলায়। যুবক সিদ্ধান্ত নিল, এই মাত্র কালিমা পড়ে এসেছি, আল্লাহর পরিচয় বুকে ধারণ করে এসেছি, একবার পরীক্ষা হয়ে যাক বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার শক্তি বেশি। আল্লাহু আকবার বলেন। ওটা পরীক্ষা করি, দেখি না হুজুর যে আমারে কইল পাওয়ার আরো বেশি, একটু পরীক্ষা করে দেখি। কারণ কোরআন যদি সাথে থাকে অথবা দিন যদি সাথে থাকে, পুরা জাত আপনার পায়ে আসতে বাধ্য, ঠিক কিনা বলেন? মুসলমানেরা আফ্রিকায় গিয়েছেন, আরব সাগর পাড়ে দিয়া পানির উপর দিয়া ঘোড়া দৌড়াইয়া যান নাই? যান নাই? আফ্রিকার জঙ্গলে গিয়ে ওয়াজ করছে ওই জঙ্গলের প্রাণীদেরকে। যাওয়ার সময় এক সাহাবী হাতের লুটা, পানি খাওয়ার লুটা, সাগরের পানি নিয়ে গেছিল। সেনাপতি বলছে, কি রে সাগর, তুই আমার একজন সাধারণ সৈনিকের এই লুটাটা নিলে কেন? কিছুক্ষণ পরে এত জোর উচ্ছ্বাস আসছে, লুটা নিয়ে আবার হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা ভিন্ন আলোচনা। আপনি আল্লাহর হয়ে যান, গোটা জাতি গোটা সৃষ্টি আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার। যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে, বাঘের কাছে গিয়ে এক হাত দিয়ে বাঘের কান ধরছে, কান। সুবহানাল্লাহ। আওয়াজে মনে হইতেছে খুলনার মানুষকে 2-4টা করে বাঘ ফালতেছে নাকি? হ্যাঁ, ফালেন নাকি আপনারা? প্লাস্টিকের বাঘ, বাঘ দেখলে প্রস্রাব করে দিবে, আর অরিজিনাল বাঘের কান ধরছে। কি ধরছে? আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মরে একটা থাপ্পড় মেরে দিচ্ছে। এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তা কেটে পাবলিকের ডিস্টার্ব করস করে? তুই কি আমাকে চিনস না? আমি কে? আমি কালিমাওয়ালা। আল্লাহু আকবার। বাঘের সামনে গিয়ে পরিচয় দে কালিমাওয়ালা। আপনারাও মাঝে মাঝে রাস্তাঘাটে পরিচয় দেন অন্ধকারে, আমারে চিনেননি, আমি কে? আমি আউলা জালা বল্টু। যা আছে দিয়া দেন, যা আছে দেন, পকেটে যা আছে বাইর করে। আর যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, আমি কালিমাওয়ালা। বলতে দেরি, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। পাবলিক মনে করছে পীর সাবরে পাইছে এবার, যার কথা বাঘ শুনে হে পীর হইব না, পীর হইব গেডা। পাবলিক তার বাড়িতে তেল নিয়া পানি নিয়া লাইন ধরছে। যুবক কয় এই জন্য তো কালিমা পড়িল।
কালিমা পড়ছি দেশের দিন চিন্তা করবে, হে তেল ভানি কিতা। পাবলিক তার কাছে আসে, তাফসীরে লেখা, পাবলিক তার কাছে আসে, কার চোখ না, যুবক চৌকে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবক হাত দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। যুবক দেখি ওইভাবে যদি দেশের ল্যাংরা লুলা আতুর দেড় বেটারি সব আসতেই থাকে, তো সব মানুষ ভালো হয়ে যাইব, কিন্তু কেউ কালিমা পড়বে না। এখন থেকে কৌশল বিল হিকমা, কৌশল হচ্ছে আমার কাছ থেকে যদি আপনার সমস্যার সমাধান চান, আগে কালিমা পড়েন, তারপরে দোয়া করব, আল্লাহ আপনার ভালো বানিয়ে আনবে। এই খবর আস্তে আস্তে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে পৌঁছে গেছে। যেই বাদশাহ আব্দুল্লাহরে পাঠাইছিল জাদুবিদ্যার জন্য, বাদশাহর মন্ত্রণালয়ে পৌঁছে গেছে যে এক যুবক আমাদের দেশে আছে, হাত দিলেই চোখ ভালো হয়ে যায়। গালিবান বাদশাহ ইউসুফ জু নওয়াসের একজন মন্ত্রী, গালিবান অর্থমন্ত্রী, চোখ ছিল জন্মান্ধ। জ্ঞানী থাকার কারণে বাদশাহ তাকে মন্ত্রী বানাইছে। হে যখন জানলো যে আমাদের দেশে যুবক আছে, চোখ ভালো করে দেয়, তা আমি তো জীবনে চোখে দেখিনি, হাদিয়া তোফা উপঢৌকন নিয়া আব্দুল্লাহর বাড়িতে হাজির। আব্দুল্লাহ কি তারে এটা দিকে অর্থমন্ত্রী, যার সিগনেচার, যার পয়সায় আমি বিদেশে জাদুবিদ্যা শিখছি, হে দেখি আমার বাড়িতে আইসা বলতেছে, বাবা আমি তো তোমারে চিনলাম না, শুনছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো, আমি দেশের মন্ত্রী। আব্দুল্লাহ মনে মনে আমিও চিনি, সুবহানাল্লাহ কইলেন না, আমি চিনি, ভালো করে দিতে পারো, আমার চোখ যদি ভালো করে দাও, যা চাইবাই যা নিয়ে আসে সব তোমার। আব্দুল্লাহ বলতেছে, চোখ আমি ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার বললেন না। দীর্ঘ 30 বছর পরে হঠাৎ করে যখন মন্ত্রী শুনছে আল্লাহর নাম, চমকে উঠছে। আল্লাহ বারকাডা, আমাদের খোদা তো আমাদের বাদশাহ। নাউজুবিল্লাহ বললেন না। আমাদের বিশ্বাস আকীদা মতে তো আমাদের বাদশাহই আমাদের খোদা। আব্দুল্লাহ বলছে, আপনাদের বাদশাহী যদি আপনাদের খোদা হবে, তাহলে চৌকের জন্য আমার কাছে আইসে করে, বাদশার কাছে গেলেই তো পাও। কথা কোন না গেলে 30 বছরে বাদশা কি তোমার চোখটা দিতে পারলো না? মন্ত্রী চিন্তা করছে ঝামেলা হয়ে যেতেছে। মন্ত্রী বলতেছে, বাবা আমাকে চোখ পাবো না? আপনি, আমি চোখ দিতে পারি না, চোখ আল্লাহ দিতে পারে। মন্ত্রী বলতেছে, এই যুবক তুমি কি জানো আমি মন্ত্রী? আমরা একটা যুবককে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি, তার নাম আব্দুল্লাহ, ও জাদুবিদ্যার শিক্ষা করাইতেছে, তোমাদেরকে ঠিক করবো। আব্দুল্লাহকে আমি তো হে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কৌশল কার? আরো জোরে বলেন কার? তো তুমি হে আব্দুল্লাহ, তোমার না জাদুবিদ্যার জন্য পাঠাইছিলাম। তো মন্ত্রী সাহেব, জাদুবিদ্যা ঠিক ছিল, পয়সা খরচ ঠিক ছিল, সব ঠিক কইরা আসার পথে রাস্তায় উল্টা আল্লাহ আমার জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব আপনার চোখের সামনে দাঁড় করে বলছে, মন্ত্রী চোখ পাইতে চাইলে কালিমা পড়ে। সুবহানাল্লাহ বললেন না। আব্দুল্লাহ চিন্তা করে, যদি সংসদে কালিমাটা পৌঁছাইতে পারতাম, মন্ত্রী যদি কালিমা পড়ে তাহলে সংসদে কালিমা যাইব, যেখান থেকে বন্ধ হয়েছে ওখানে চালু হইব। আল্লাহু আকবার। আজকে এখানেই থাক।